এখন দেখবো আমরা ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা কি? মানে ধনাত্মক মানে বুঝতেই পারছো যে যেখানে কি আছে, যোগ আছে। ধনাত্মক মানে কি? যোগ। তো ধনাত্মক মানে কি? শূন্য থেকে, মানে শূন্যর থেকে, এই জিরোর থেকে মানে শূন্যর থেকে বড় সকল সংখ্যা ধনাত্মক সংখ্যা। শূন্য কিন্তু হবে না। শূন্যর চেয়ে বড় সকল সংখ্যাই ধনাত্মক সংখ্যা। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ দশমিক হোক, রুট হোক, যাই হোক, কিন্তু শূন্যর চেয়ে কী হবে? বড় হবে, ধনাত্মক। মানে প্লাস মানে সংখ্যাগুলো হবে কি? ধনাত্মক সংখ্যা। না, আমি বুঝতে পারছি ধনাত্মক সংখ্যা মানে যোগ সংখ্যা, প্লাস মানে গেলা মাইনাস হবে না, সেগুলো কি ধনাত্মক সংখ্যা। শূন্য থেকে বড় কিন্তু শূন্য না। ঋণাত্মক সংখ্যা শূন্য থেকে ছোট কিন্তু শূন্য না, শূন্য হবে না। শূন্য থেকে ছোট সকল সংখ্যা কি? ঋণাত্মক সংখ্যা। -১, -৩, -√3, -2/5 ইত্যাদি, কিন্তু শূন্য হবে না। এটাকে বলা হয় ঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা। একটা মজার জিনিস দেখো, ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা কি? ধনাত্মক সংখ্যা হচ্ছে ১, ২, ৩, ৪, ৫ ইত্যাদি ডট ডট চলতি আছে। আর আচ্ছা, আর আরেকটা জিনিস সহজভাবে বুঝো, ঋণাত্মক, অঋণাত্মক। তো ঋণাত্মক মানে মাইনাস, আর অঋণাত্মক মানে তাহলে প্লাস হবে। তাহলে অঋণাত্মক মানে যদি প্লাস হয়, তাহলে এর অঋণাত্মকটা এক ধরনের ধনাত্মক না? অবশ্যই ধনাত্মক, কারণ অঋণাত্মক মানেই তো ধনাত্মক, আর ধনাত্মক মানে কি? অঋণাত্মক, ঠিক না? তাহলে এই অঋণাত্মক আর ধনাত্মক প্রায় সেম, শুধু এক জায়গাতে তফাৎ। ধনাত্মক সংখ্যা হচ্ছে, ধনাত্মক সংখ্যা মানে ধনাত্মক সংখ্যা হচ্ছে ১, ২, ৩, ৪, ৫ এগুলো। আর অঋণাত্মক আর ধনাত্মক কিন্তু সেম, একই কথা। কিন্তু অঋণাত্মক সংখ্যা হবে শূন্য সহ ১, ২, ৩, ৪, ৫, ৬ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে কি বুঝতে পারলা? ধনাত্মক হচ্ছে, ধনাত্মকটা হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬ যতগুলো প্লাস মানে সবই। আর অঋণাত্মকটা হচ্ছে, অঋণাত্মকটা হচ্ছে শূন্য সহ ধনাত্মকের যত সংখ্যা আছে সব। মানে অঋণাত্মকে শূন্য থাকবে আর ধনাত্মকে শূন্য থাকবে না, আর ঋণাত্মকে কি মাইনাস থাকবে। এই হলো তফাৎ। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষিত প্রচুর পড়ে। এই যে এটা বলবে নিচে কোনটি অঋণাত্মক সংখ্যা, তখন শূন্য দেওয়া থাকবে, অন্যগুলো দেওয়া থাকবে না, বিভিন্নভাবে দেওয়া থাকবে। তখন শূন্যটা কিন্তু একটা কি? অঋণাত্মক সংখ্যা। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। অবশ্যই বুঝতে পারবা, কারণ সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি আমি। যদি না বুঝতে পারো আর একটু সুন্দরভাবে ভেবে ভেবে দেখবা, আর বই খুলে দেখবা। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট করবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।